প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো। বন্ধুরা বন্ধুরা দেখুন, এইবার আলুটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর আলুটাকে সেটা ছাদের উপরে রান্না। বন্ধুরা দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আলুটা আমরা তুলে নেবো, তা না হলে কী হবে বলুন তো, মাংসের সাথে না আলুটা গলে যাবে আরও যদি ভাজিয়ে নিই। এই জন্য আলুটা এরকমভাবে তেল থেকে একটা একটা করে ছেড়ে দিয়ে নেবো। আমাদের ছোট বেবি এসে নানা কবি চিকেন বানাবি। হ্যাঁ ধরো না গো। বন্ধুরা দেখুন, তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। চিনিটা কি লাল হলে? এবার চিনিটা লাল হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই যে দেখুন লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমাদের আজকে পিকনিক হচ্ছে, সেটা কাকু রান্না করছে আর আমরা খাবো। নাও পেঁয়াজ দিয়ে দাও, তেল গরম হয়ে গেছে। তেলটা রুটিটা দিয়ে দিয়েছি, সুন্দর উঠে গেছে। এবার পেঁয়াজটা আমরা আস্তে করে দিয়ে দেবো। পেঁয়াজ কাটা আছে, ছোটো ছোটো করে পেঁয়াজটা কাটা আছে। ভাজাটা খুব সুন্দর হবে। আমার কিন্তু রান্না করা দেখতে দেখো। দিনু মাম্মা কেমন রান্না হচ্ছে দেখতে পাচ্ছ? ভালো করে রান্না করো, আমি খাবো। আমাদের ছোট্ট পিকনিকের সদস্য এসে গেছে, কিন্তু সে চিকেন খাবে না, সে কিছুই খাবে না, সে শুধু দেখবে আর আপ ঘিটবে। দেখি ছোট্ট সদস্য, এদিকে দেখো। ও ছোট্ট বেবি, ছোটা বেবি, ইয়ে। আরে বন্ধুরা, আমি এবার গেলাম, অনেক বেলা হয়েছে, একটু স্নান করে আসি। এবার বাকিটা সোনু দেখে নেবে, মানে আমার ভাইজি, ও একদম সুন্দর, আমার তো খুব ভালো রান্না করে। আপনাদেরকে বলবো কিরকম টেস্ট হয়েছে। আমি আসলাম। মাকে বলো ভাতটা বসাতে। ঠাকুর দিয়ে দিই। এখানেই বসে দেবো। এখানে বসালে অনেক টাইম লাগে। কতটা চাল নেবো? এবার মশলাটা দিয়ে দেবো। আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে, সবাই মিলে, বেশি জন নেই, সবাই আজকে কারো কারো প্ল্যান আছে। আমরা যেহেতু বাড়িতে থাকবো, বাচ্চাদেরকে নিয়ে থাকতে হবে, তাই জন্য আমরা বাড়িতে ছোট করে একটা পিকনিক বানিয়ে নিচ্ছি নিজেরাই। মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে আস্তে আস্তে। এবার মাংসতে আগের থেকে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছি, এবার মশলার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে একদম জমিয়ে মাংসটাকে কষাতে হবে। এখন কষাতে হবে এই কারণেই, মাংস কষানোর পর সবাই বসে আছে খাওয়ার জন্য। আমরা সবাই মাংসের মধ্যে, সেটা মাটন হোক বা চিকেন হোক, এবং গোটা গোটা রসুন খেতে ভালোবাসি, যেটা মাটন চাম্পারান, চিকেন চাম্পারানে যেগুলো দেয়, এরকম আমরা ডজন পিস গোটা গোটা রসুন মাংসে দিয়ে দিলাম। এক্সট্রাও দেওয়া হয়, আজকে কমই দিয়েছি, কারণ এমনি অলরেডি মাংস আজকে প্রচুর মশলা রিচ হচ্ছে, ওই জন্য গোটা গোটা পার পার্সেন্ট দিয়ে দিলাম। এবার উনি মাংস নাড়তে গেছেন, কারণ হচ্ছে এই ভদ্রমহিলা কান্নাকাটি করছে, আর এর আগে এখন আমায় ঘুম পাড়াতে হবে, এই জন্য। এই হচ্ছে আমার ফেভারিট জিনিস, গোটা রসুন। আমি নিজে রান্না করেছি, নিজের তো ভালোই লাগছে, এখনো খাইনি, বাট কষা টেস্ট করেছি। যারা খেয়েছে তাদেরকে একবার তার ফুটেজ নাও, সে কি বলে। বন্ধুরা, রান্না হয়ে যাওয়ার পর আমি ভাত
ভীষণ খিদে পেয়েছিল তো সাটার সান মেরে দিয়েছে। দারুণ রান্না, অসাধারণ রান্না হয়েছে। আর তুমি বলো। এই হচ্ছে আমার প্লেট, আমি এবার খাওয়া চালু করব। তোমরা দেখো, যাদের যাদের ভালো লাগছে তারা বানিয়ে বানিয়ে তোমরাও খেয়ে নাও।